নারকেল কিন্তু কুড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর দেখো এই চালটা কিন্তু আতপ চাল, এটা কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এবং একদম দেখো হেভি সুন্দর করে মিক্সিং করে রেখেছি। আর এপাশে কিন্তু কড়াটাও বসিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে যতটা চাল গুঁড়ো আছে সেই পরিমাণে কিন্তু জল দিতে হবে। এটা তো আতপ চাল এবং জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু ছেড়ে দেব তেল। তেল না দিলে তোমরা একটু ঘিও অ্যাড করতে পারো, তাও হবে। আমি একটু তেল অ্যাড করে দিলাম। আর কিন্তু দিয়ে দেবো একটু স্বাদ মতো, এই যে দেখো, নুন। জলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি এই চালটা অ্যাড করে দেবো। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে পাবো। এই যে দেখো বন্ধুরা, জলটা কিন্তু আমার একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারেই অ্যাড করে দেবো এই যে চাল গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো, অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। তোমরাও এরকম করে করবে, যারা না পারো দেখে নাও। এগুলো কিন্তু আমাদের মা কাকিদের কাছ থেকে শেখা, বা প্লাস আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমার জলটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এবং দেখো কি সুন্দর ডোটা হয়েছে। এটা নামিয়ে একদম ভালো করে এটাকে মেখে নেব সুন্দর করে। যতটা ভালো করে এটা মাখবো ততই সুন্দর হবে। এই দেখো, একটা পাত্রে কিন্তু আমি এগুলো নামিয়ে নিলাম। এখন গরম আছে, হালকা গরম থাকতে থাকতে কি না এটাকে মেখে নেব, সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে দেখো, সে নারকেল কোড়াটা কিন্তু এই যে চিনি অ্যাড করে চুলায় বসিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন সেই ডোটা কিন্তু করে নিলাম সুন্দর করে। আর এই যে সাদা ন্যাকড়া ভিজানো আছে, এটা দিয়ে ঢেকে রেখে দেবো, ঠিক আছে? এটা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু খুব নরম থাকবে। আর এই পাশেও দেখেন আমার সেই নারকেলের এটা হয়ে, তাতে আমি একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সেন্টটা ভালো আসবে, খেতেও খুব সুস্বাদু লাগবে। সেই ডোটা কিন্তু দেখো খুব সুন্দর নরম এবং খুব সুন্দর হয়েছে। আর এরকম করে গোল করে লেচি করে নিয়েছি। আর হাতের সাহায্যে কিন্তু এরকম করে নেব, ঠিক আছে? এরকম করে তারপরে পুরটা দেবো ভিতরে। দেখতে থাকুন বন্ধুরা। এবার এই দেখুন লেচি করে নিলাম, এর মধ্যে পুরটা ভরে দেবো।